ভাতের থালা সামনে নিয়ে ভাতটা খেত না, বলতো আমার ছেলে নাকি চিরা, আমার ছেলে নাকি গুড় খায় আর আমি খাবো ভাত। আমার ভাইরা অনেক দিন এরকম আছে না খায়া ছিল, এজন্য আমার মা ভাত নিয়ে রাইখা দিত, বলছে আমি খাইতে পারি না। তো এই উপলব্ধিগুলো আপনাদের বুঝাইতে পারবো না, আমরা ছোট থেকে দেখতে দেখতে বড় হয়েছি। ভাই মাত্র এটা আর একটা দুঃখজনক ঘটনা যে আমার ভাই মাত্র 25 দিন চাকরি করছে। 25 দিন চাকরি মানে ট্রেনিং থেকে আসছে, আইসা আপনার মানে ছুটি কাটাইছে, ছুটি কাটায় গিয়েছে, মাত্র 19 দিন চাকরি করছে। মাত্র 19 দিন চাকরি করার পরে এই 25শে ফেব্রুয়ারিতে যে 2009 সালে মানে এই যে এটা হয়, হত্যাটা হয়, তখন ওই মাত্র 25 দিন। আসলে ওই তো মায়ের গর্ভে হবাই জন্মাইতা ছিল, ওই তো কিছু বুঝে না, তাইলে ওদেরকে কেন এটার মধ্যে জড়ানো হইলো? তারপরে ওরা না খাইলো, না ছুইলো, না কিছু করলো, ওরা আজকে 16 বছর জেলে। আমার মা শুধু এটাই বলে, না ছুইলো, না খাইলো, না কিছু করলো, কিন্তু 16 বছর ধরে জেলে। কোনো মা এটা সহ্য করতে পারে না। আমার ছোট ছোট ভাইরা বিয়ে করে ফেলছে, কিন্তু আমার ভাই আজও বিয়ে করতে পারে না। আমার মা বলে, আল্লাহ তুমি আমার ছেলের কবে এনে দিবা? আমাকে তুমি আমার ছেলেকে না দেখে আমার মৃত্যু দিও না, আমি যেন দেখি আমার ছেলে মুক্ত, তারপরে আমাকে তুমি মৃত্যু দিও। তাইলে কেমন হইলে এই মা এই কথা বলতে পারে? কেমন কষ্ট পেলে এই কথা বলতে পারে? আপনারাই বলেন। এখন 36-37 তো হয়েই গেছে। ওই যখন আপনার চাকরিতে ঢুকে তখন 21 বছর 9 মাস ওর বয়স চলে। স্যারের কাছে আকুল আবেদন করে বলছি, এবং আমাদের আরও উপদেষ্টা মহোদয়ের কাছে, স্বরাষ্ট্র উপদেষ্টাদের কাছে আকুল আবেদন করে বলছি, এবং আইন উপদেষ্টার কাছে আকুল আবেদন করে বলছি যে আপনারা আমাদের চেহারার দিকে একবার তাকান, যে আমরা কত দুঃখে, কত কষ্টে, আমাদের যন্ত্রণায় আমাদের জীবনটা কাটছে। আমার ভাই মাত্র 19 দিন চাকরি করছে, সেখানে 16 বছর ধরে জেলে। আমার মা না ধরতে পারে, না ছুঁইতে পারে, না কিছু। আমরা ছোট থেকে, আমার বিয়ে হয়েছে, আমার বাচ্চার বয়স 9 বছর, আমার মেয়ে আজও পর্যন্ত ওর মামাকে স্পর্শই করতে পারে না, দেখতেই পারে নাই। তাইলে এটার থেকে বেশি কষ্টজনক আর কি হতে পারে? আর আমরা যে 16 বছর ধরে ক্ষতিগ্রস্ত, এটা ফ্যাসিস্ট সরকারের অবশ্যই আইনের আওতায় এনে তাকে মানে এটার বিচার করা হোক। যারা মূল হোতা আছে তাদেরকে সামনে এনে তাদেরকে শাস্তি দেওয়া হোক। আর যারা এটির সাথে জড়িত না, আমার ভাইরা এগুলোর সাথে জড়িত না আমি বিশ্বাস করি, কারণ যারা 74 জন সেনা অফিসার কর্মকর্তা ছিলেন, তারা একেবারে এই বাংলাদেশের নক্ষত্র ছিল। এই বাংলাদেশ তাদের দিয়েই চলতো। শেখ হাসিনা স্বৈরাচার জানতো যে ওদেরকে সরায় দিলে আমি রাজত্ব করতে পারবো, আর এই রাজত্ব করার জন্যই 16 বছর ধরে রাজত্ব করতে পারছে। যদি ওই 74 জন সেনা অফিসার থাকতো, তাইলে উনি 16 বছর থাকতে পারতোই না। ওই 5 বছরই ওনার জীবন শেষ হয়ে যাইতো, উনি আর 16 বছরে যাওয়ার চেষ্টা করতে পারতেন না। বলে আমি আমাদের আসিফ নজরুল স্যারের কাছে আমি মানে অনুরোধ করে বলতে চাই যে উনি মানে যখন আন্দোলন ছিল, যারা আন্দোলন 5 জুলাই, মেবি 5 জুলাইয়ের যখন আগে উনি আমাদের বিডিআরদের নিয়ে অনেক কথা বলতেন। এই যে 5 আগস্ট যে এই আমাদের হয়েছে, আমরা বাংলাদেশ স্বাধীন পেয়েছি, এই স্বাধীনতার আগে উনি বলেছিলেন যে আমি যদি কোনো দিন আমি দেশের জন্য কাজ করতে পারি, তাহলে আমি আমার জীবন দিয়ে কাজ করব। এরকমটা আমি শুনেছি। আমি আপনারা মিডিয়া ভাই আপনারাও শুনেছেন যে উনি বলেছিলেন যে আমি যদি কোনোদিন দেশের জন্য কাজ করতে পারি, তাহলে আমার জীবন দিয়ে আমি কাজ করব মানুষের ভালোবাসা পাওয়ার জন্য। তো আসিফ নজরুল স্যারের কাছে আমার আকুল আবেদন যে এই ফ্যাসিস্ট সরকারের আওতায় আমরাই আগে নির্যাতিত হয়েছি, আমাদের দিয়েই ফ্যাসিস্ট সরকার শুরু করেছে। আসিফ নজরুল স্যারের কাছে আমার আকুল আবেদন যে আমাদের দিয়েই যেন মুক্তিটা শুরু হোক, কারণ আমরা এখনো কোনো এটার জন্য শুরু হওয়া পাই নাই, আমরা এখনো এটার কোনো কিছু পাই না, আমরা জানি না এটা নিয়ে কি করতে চাই। আমরা চাই আমাদের ভাইদের যে বিস্ফোরক মামলাটা, এটা প্রত্যাহার করা হোক। এটা একটা মামলা ভাই, এটা ছোট্ট একটা মামলা, এটা আসলে কিছুই না, শুধু ওদেরকে যারা মুক্ত আছে তাদেরকে আটকায় রাখার জন্য এই মানে পরিকল্পনা
পরিকল্পনাটা করছে যাতে ওরা বের হয়ে না যেতে পারে। আমি আসিফ নজরুল স্যারের কাছে রিকোয়েস্ট করে বলতে চাই যে ওদেরকে মুক্তি দেওয়া হোক, ওরা মুক্তি পাক, কারণ ওরা বাকিটা জীবন ওদের ফ্যামিলিদের সাথে কাটাক না, ওদের জীবনেও নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আর কি এর থেকে বড় শাস্তি আর কিছুই হতে পারে না, যে জীবন থেকে 16টা বছর চলে গেছে, আর কোনোদিন এই 16টা বছর পাবে কেউ দিতে পারবে? এই 16টা বছর সেকেন্ড, মিনিট, ঘন্টা যদি হিসাব করেন তাহলে কত বছর আসে, কত দিন আসে, কতটা ঘন্টা আসে। আপনারা যদি 4 দেয়ালের মাঝে বন্দি করে রাখা হয় তাহলে আপনি বুঝতেন যে আসলে এটার যন্ত্রটা কত কষ্টদায়ক। আপনার কাছে আকুল আবেদন করে বলছি যে আসিফ নজরুল স্যার, আপনারা আমরা অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা করি, আমাদের যে উপদেষ্টা ওই স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই আছেন, এদের কাছে অনুরোধ করে বলতে চাই যে আমার ভাইদেরকে, আমার বাবাদেরকে মুক্তি দেহ, ওরা নির্দোষ, আপনারা জানেন ওরা নির্দোষ, আপনারা জানেন, মুক্তি দেন ওদেরকে, এই স্বাধীনভাবে চলার সুযোগ দেন, ওদের মুক্ত বাতাসে হাওয়া খাইতে একটু সুযোগ দেন। ওরা তো বন্দী হয়ে গেছে, ওদের পাঁজরগুলো নষ্ট হয়ে গেছে, আর এর থেকে বেশি কি শাস্তি হতে পারে? আর ওদের শাস্তি দিয়ে না, ওদের এবার বাঁচার একটু সুযোগ করে দেন।